নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই দুপুর 12:30টার মতো। কালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো বলে আমি আজকে সেকেন্ড পার্টে শেয়ার করছি। তো এখন মিশুকে আমি স্নান দান করিয়ে দিয়েছি আর হাতে একটা ফল ধরিয়ে একটা কলা ধরিয়ে ওকে ওর ঠাম্মুর কাছে নিয়ে যাচ্ছি। গতকাল মারা আমাদের বাড়িতে এসেছিল, তো আজকে মারা দুপুরবেলা চলে যাবে। আসলে তোমাদেরকে বলেছিলাম না, কালিয়াচকে মারা একটা অনুষ্ঠান বাড়িতে এসেছে, তো বুধবার দিন সেখানে মাদের অ্যাটেন্ড করতে হবে, যার কারণে মারা আজকে মঙ্গলবার দিন মারা বেরিয়ে যাবে দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে। কিন্তু মারা যাওয়ার আগে আমাকে একবার বাজারে যেতে হবে, কারণ ভাইরা যেহেতু এবার প্রথম এসেছে, তো ভাইদেরকে কিছু দিতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি। অরিজিৎ, না জল খাবে? মেয়েটাও তো কি আছে? কাকে ফোন করেছো? তুমি কাকে ফোন লাগিয়েছো? বাবাকে খবর দিচ্ছ? বাবাকে ফোন লাগিয়ে দিয়েছো? বাবাকে বলবেই তো। হাওয়া হাওয়া বাবাকে বলো। হ্যাঁ, মা আর বৌমনি মিলে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছে। আর তোমরা তো কালকের ব্লগে শুনেইছো আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, যার কারণে আমার খাওয়ার প্রতি একটা ভীষণ রকমভাবে অরুচি চলে এসেছে। রান্নাবান্না তো আমি সকালবেলা বৌমনিকে হেল্প করেই দিয়েছিলাম, কিন্তু খেতে কিছুই পারছি না। আজকে জল খাওয়ারও সেরকম কিছু খাইনি, তো মুড়িটাই খেয়ে নিচ্ছি, কারণ সবার তো খাওয়া হয়ে গেছে, আমিই বাকি ছিলাম। মারা বলছিল হাতে করে রান্না করলি তো কিছু খা, কিন্তু আমার খাওয়ার একদমই মন নেই। তো যার জন্য জল মুড়ি খেয়ে একটু বাইরে বেরোলাম দাদার সাথেই। আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই 2টো নাগাদ আমি আর দাদাভাই মিলে বেরিয়ে গেছিলাম। আর দাদা যেহেতু অফিস থেকে এসেছে ওই জন্য একটু লেট হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে আশেপাশে যে শপিং মলগুলো আছে সেখানে। তোমাদেরকে তো বললাম ভাইরা যেহেতু এবার প্রথম এসেছে, তো আমাদের বাড়ি থেকে তো নিয়ম আছে যে প্রথম কেউ আসতে গেলে তাকে কিছু দেওয়া, সেই জন্যই যাওয়া হচ্ছে। বাড়ি থেকে তো ভেবে এসেছি দুজনের জন্য 2টা টি-শার্ট কিনবো, যেহেতু ছোট বাচ্চা তো টি-শার্টই বেশি ভালো লাগবে। কিন্তু দোকানে এসে সেরকমভাবে টি-শার্ট দেখতে পাচ্ছি না, যেগুলো আছে সেগুলো উইথ কলার রয়েছে। তো অতটুকু ছোট বাচ্চার তো কলার দেওয়া ভালো লাগে না, তো দেখা যাক কি পাই। মাত্র 99 টাকা বিনিময়ে হার্ডি প্রেসিপার শপি করুন 1999 টাকার আর 799 টাকার হোম প্রকাশে 24-এর 5 টাকা পেয়ে যাচ্ছে মাত্র পেয়ে যাচ্ছে মাত্র 199 টাকার হার্ডি প্রেসিপার। আপনারা শুনেছে শুধুমাত্র শপি করুন 2999 টাকা আর শার্টের সাইজ তাহলে নোংরা পড়ে গেছে। নিরাময় ডিনার সেট যাচ্ছে মাত্র 199 টাকায়। এখানে শেষ নয়, এছাড়া পেয়ে যাচ্ছে 4999 টাকার কেনাকাটাতে পেয়ে যাচ্ছে 2950 টাকা দামের জিআরপি ট্রান্সফার ব্যাগ পেপার ব্যাগ পেয়ে যাচ্ছে 199 টাকায়। এখানে শেষ নয়, 9999 টাকার শপিংয়ে পেয়ে যাচ্ছে ভালো লাগছে। তারপরে হাট বাজারে যার বাজার মূল্য 11,000 টাকা পেয়ে যাচ্ছে মাত্র 1000 টাকা বিনিময়। ওরা টি-শার্টই বেশি পরে না? টি-শার্ট বেশি পরে? শার্টও পরবে, দিলে তো কোনো সমস্যা নাই, জিজ্ঞেস করে দিতে হবে। কলার বেলাগুলো একটু এজেড টাইপের হয়ে যাচ্ছে না? কেমন জিজ্ঞেস করতে ফোন করে হাত দিলে কাপড়টা হাত দিলে নিজের ফ্যাক্টরি তো দামে কাপড়ে হাত দেবে। এটা পর্যন্ত চারটা, এটা ইয়েলোটা দুটো একটা কালার হলো, এটা
এল আর একটা এম নিতে হবে। বেশি জিনিস দেখবো না কিন্তু আমার টাইম নাও, ওখানে একদম জেগে বসা আছে। এই কালারটা ভালো লাগছে না? এটা ভালো লাগছে। অনেক বড় সাইজ 44 আছে। 44 তো দেখ সাইজ এখানে, ও একটাই আছে তাহলে এগুলোর মধ্যে দেখ। কালার ওটা কিনতে এল এম এম এম, হ্যাঁ তো এম একটা হয়ে গেল, আর একটা এল নিয়ে নে। এম ভালো আছে তো, সুন্দর জামাগুলো, দুটো ভালো আছে, দুজনের জন্য একই রকম হবে। কারণ এই দুটোই ফাইনাল কর, সুন্দর। এম এটা সুন্দর আছে, পিওর কটনও আছে, তুই আর ঘুরিস না। এটা কটনই আছে তো না? অন্য ছিল না, আর এটা বললাম না একটা এই রে, তা আছে তো সিলেক্ট করে লাগাতে হবে। এটা পিওর কটন আছে। দামও কত লাগবে? এল এল দুটো নিয়ে নাও। বিলটা করে এটা বেশি ভালো লাগছে, এগুলো কমন, এটা কালার একটু প্রিন্ট একটু আনকমন আছে। বুঝছেন? এই প্রিন্টটা তো সুরজিৎ শাড়ি থেকে সুশান্ত সিগুড়ি পয়েন্টের। তো প্রথমে তো দুজনের জন্য দুটো হাফ শার্ট নিয়েছিলাম, তার মধ্যে একটা তো বাটন নেই বলে ওটাকে চেঞ্জ করে আবার আলাদা পছন্দ করতে হলো। তো দুজনের জন্য একই রকমের দুটো শার্ট নিলাম, কিন্তু প্রিন্টটা একটু আলাদা। তো এটা 100% কটন আছে, তো আশা করি ভালোই পছন্দ হবে ওদের। আর এখানে তারপরে চলে এসেছিলাম দাদার জন্য সক্স নিতে, দাদা বাবা দুজনের জন্য। তো এখানে যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছে, তো বেশ ভালো কটন ছিল এই সক্সগুলো, তো সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। ভালো আছে একই নিয়ে যাবে এগুলো, এগুলো তো ভালো লাগছে, একটু আলাদা না, সবই একই হয়ে যাবে তো তাহলে। এটাও যেরকম নিলি এক কালারের, ওটাও এরকম একই হয়ে যাবে। এক কালার নেবো যে অফিসে পড়বো না। সেম কেন হবে রে, এটা না আলাদা আছে, একটাই শুধু একই হবে, ব্ল্যাকটা, ব্ল্যাকটাই শুধু একই হবে, বাকি সব আলাদা। হ্যাঁ মামা, না না বাবার জন্য ভালো কিনে দিবি স্যুট একটা। বোতল বোতল। তো যখন মলে এসেছি তো ভাবলাম যে মিশুর জন্য একটু কিডস জোনে গিয়ে কয়েকটা বোতল দেখি, কারণ ওর বোতলটা তো একদম কেলেঙ্কারি অবস্থা হয়ে আছে, যেটা বাড়িতেই রয়েছে। তো এর আগের দিন যখন মায়ের সাথে বেরিয়েছিলাম তখন তো বোতল খুঁজেছিলাম, পাইনি। তো এখন দেখো এই প্লাস্টিকগুলো বেশ ভালো না, তো যাই হোক এখান থেকে আবার আলাদার দিকে দেখলাম যে বেশ ভালো ভালো আছে। দাদা বললো চ ওদিকে, চ ওদিকে দেখতে ভালো ভালো বোতলগুলো আছে, আর কোয়ালিটিও বেশ ভালো। এগুলো ভালো। ধরে নিয়ে নে। হলো? আর কি বলতো, বাচ্চাদের যেকোনো জিনিস দেখলে এত ভালো লাগে না, মনে হচ্ছে যেটা পছন্দ হচ্ছে, যেটা মানে কোনোটা অপছন্দ কিছু হয় না, সবটাই ভালো লাগে, মনে হয় সবটাই নিয়ে নিই। কিন্তু না, এতগুলো তো নেবো না, দুটো নেবো, একটা বাইরের জন্য নেবো, একটা বাড়ির জন্য নেবো। তো আমি চেষ্টা করছি বাড়িতে সবসময় ইউজ করার জন্য একটা স্টিলের বোতল নেবো। তার জন্য একটু ভাবছিলাম কি করব না করব, দুটো নেবো এই প্লাস্টিকের বোতলগুলো, প্রথমে স্টিলের বোতলগুলো দেখতে পাইনি। তো এই বোতলগুলো আমি ভাবছিলাম কি করব, একটাই নিই তাহলে। দেখতে দেখতে উল্টো দিকে স্টিলের বোতলগুলোও দেখতে পেলাম। বাদ দিয়ে দেবে? ওটা একটা নেই, একটা নেই, ছোট একটা নিয়ে নেবে। এটা স্টিলের আছে, এটা ভালো না। খারাপ হবে না। এটা ঠিক আছে, এর আগের দিন আমরা এখানে আসিনি, এটা ভালো নেই মনে হচ্ছে দেখতে। তো মোটামুটি আজকে আমাদের যা যা দরকার ছিল সবটাই আমরা নিয়ে নিয়েছি। আর আমার অবস্থাটা দেখো, মাথায় এত তেল দিয়েছিলাম আমি কালকে রাতে, কারণ কালকে আমার এত মাথা ঘুরছিল, যার কারণে বৌদিকে দিয়ে আমি মাথায় তেল দেওয়া করেছি। আর আজকে তো এত শরীর খারাপ যে মাথায় যে শ্যাম্পু দেবো সেটারও টাইম পাইনি। তো যাই হোক, মাথাটা একটু ঠান্ডা রয়েছে, তেলটা দিয়ে পরে বেশ অনেক দিন আমি তেল টেল দিই না মাথাতে, যার কারণে ধরো তেল দিতে গেলেই মনে হয় কেমন যেন চিপকু চিপকু লাগছে। তো যাই হোক, বেশ আরাম পাচ্ছি তেলটা দিয়ে পরে।
তো এখন তাড়াতাড়ি করে বিলিং কাউন্টারে যাব। আর এখন তো যেহেতু বাজারের সময়, মানে কি বলবো, ঈদের সময়, তো প্রচুর ভিড় রয়েছে। তো বিলিং কাউন্টারে আমাদের প্রায় পৌনে ১ ঘন্টা মতো টাইম লেগে গেছে। কিন্তু বাড়িতে মনে হয় আমার মিশু জেগে তো নেই, কারণ এখন তো ৩টা বেজে গিয়ে হবে, ও ঘুমিয়েও গেছে। আর আমি যেহেতু কিছু খাচ্ছি না, তো দাদা বলল যে, "চল তাহলে তোকে তোকে একটু ডাবের জল খাওয়াই, তাহলে হয়তো পেটের ব্যথাটা কমবে।" তার জন্য আমরা মল থেকে বেরিয়ে পড়ে পাশে এই ডাবগুলো বিক্রি হচ্ছিল। তো এই ডাবগুলোর অবস্থা তো খুবই খারাপ, কিন্তু দাম বলছিল ৬০ টাকা ৭০ টাকা করে। তো মনে হয় না এই ডাবের ভেতরে কোনো জল ফল আছে। তো সেখান থেকে আবার যাব হচ্ছে চিত্তরঞ্জন মার্কেটে। তো সেখানে ভালো একটা দোকান আছে ডাবের, সেখান থেকেই আমরা ডাবের জলটা খাবো। আর ডাবের জল না খেলে আমার মনে হয় না আমার শরীরটা ঠিক হবে। তার জন্য যত দেরি হোক আজকে ডাবটা নিয়েই বাড়িতে যাব। তো চলো ধীরে ধীরে যাওয়া যাক। ওই 50 টাকা না না সাইডে 50 টাকা নিবি? 50 টাকা নিবি? হুম। নিয়ে যাও নিয়ে যাবো কেটে দাও, একটাই দাও। রেডি করে দাও, বাইরে খাবো। ক্যারি প্যাকেট দিয়ে দাও সাইডে। ডাবটা কেটে রেডি করে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়তো ১ মিনিটও সময় লাগতো না, কিন্তু কি বলতো, বাড়িতে ওই ছেলে বসে আছে, আমার টেনশন হচ্ছে ও যে কি করছে, ঘুমিয়েছে কিনা। তো বাড়িতে গিয়ে আরামসে ওকে দেখে পরে তারপরে আমি খাবো। পাড়াতে চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ি, পার্পল কালারের, বেগুনি কালারের বাড়িটা। ওখানেই নামবো, দাদা চলে যাবে অফিস আর আমি চলে যাব উপরে। দাদা যেহেতু অফিস থেকে এসেছে, তো ও আধা ঘন্টা সময় নিয়ে এসেছে লাঞ্চ টাইমে, আমাকে রেখে পরে ও বেরিয়ে যাবে অফিসের জন্য। জানি না উপরে গিয়ে কি দেখবো, ছেলে জেগে বসে আছে কিনা। ছিল তো কাকাইদের কাছেই বসে আমি যখন বেরোই। ঘুমিয়ে গেলে খুবই ভালো, জানি হয়তো বৌমনি ঘুম পাড়িয়েই দেবে। তো চলো দেখা যাক উপরে গিয়ে কি করছে না করছে। আমি চাইছি ও ঘুমিয়ে গেলেই ভালো, কারণ মারা বেরোনোর সময় যদি ও জেগে থাকে তাহলে তো ভীষণ কান্নাকাটি করবে, মন খারাপ করবে। তো যাই হোক, বাড়িতে এসে দেখলাম না, ও বৌমনির কাছে এসেই ঘুমিয়ে পড়েছিল। তারপর আমি নিজে ডাবটা খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে কিছু খেয়ে নেই, শরীরটা ভীষণ খারাপ করছে, ওই শুধু দুপুরবেলা জলমুড়ি খেয়েছিলাম। তো এখানে এসে ভাইদের জামাগুলো মাকে দেখাচ্ছিলাম, মানে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম যে ঠিক হয়েছে কিনা। তো মাকে দেখিয়ে নিয়ে একটা শান্তি পেলাম, যে মা বললো যে না ঠিক আছে, ওদের পছন্দ হবে। আর ওরা এতই ভালো, ওদের সবই পছন্দ হয়। ও বুঝে নিয়েছে যে আমাকে ছেড়ে সব চললো। বুঝে নিয়েছে, কাঁদবে এবার তো কাঁদবে। এখন ওই 4:30 মতো বাজে, মারা রেডি হয়ে নিয়েছে, বেরিয়ে পড়বে 5টা নাগাদই। আর মিশুর দেখো সবাইকে রেডি হওয়া দেখে ওর চোখে পুরো জল ভর্তি হয়ে গেছে। ও বুঝেই নিয়েছে যে ওকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আর যেহেতু এত লোক ও কখনো দেখেনি, ও ভীষণ ভালোবাসে সবার সাথে মিশতে, সবার সাথে থাকতে। আর কালকে থেকে তো ও আমাদের কাছে আসেইনি, ও কাকাইদের কাছেই বসেছিল। আর মিশুকে দেখে পরে আমাদের সবার এত মনটা খারাপ করছিল যে আমরা চাইলেও কিছু করতে পারছিলাম না। আর মার তো চলে যাচ্ছিল, মায়ের আরো বেশি মনটা খারাপ করছিল। তো চলো, এখানে আমি আর কিছু বলছি না, তোমরা নিজেরাই শোনো মিশু কি করে না করে। ওর হয়ে গেছে আজকে। আমি এখানে আছি, আসো আমার কাছে, আসো, চকো দিব, আসো। হয়ে গেছে আজকে। যা পরিস্থিতি হয়ে গেল, বাবা রেডি হচ্ছে, ভোরবেলা বেরোতে হবে। না বলে বেড়ে না বলে চুপ করে বেড়াতে হবে, কিছু আমার দিকে যাচ্ছে রোজ অফিস, চুপ করে যেতে হয়। রাত্রেবেলা বেড়াচ্ছে, জামা টামা কই, জামা পরো, জামা আমি জামা পরি না। জামা পরে নিচ্ছি। হ্যাঁ বাবা যাচ্ছে তো, গেঞ্জি পরে যাবা, তুমি গেঞ্জি পরে যাবা, তুই জামা পরে না গেঞ্জি পরে যাবা। না ও ফোনে ব্যস্ত আছে। কাকাই চকো দিব, চলো। না তা এনে দে। বাবার কাছে গেলে, হ্যাঁ বাবার কাছে গেলে চলো 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 চলো, যাও নিয়ে যাও। আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি তো। কি অবস্থা। স্কুটি নিয়ে নাও, তোমরা যাও না, ভাই বুঝতে পারছো? স্কুটি নিয়ে নাও তুমি, লাইট দাও গো।
সমস্যা বলে তোর? আমার নাতিদের জন্য আচ্ছা সবই তো আমি বকা খেয়ে যাচ্ছি। তোর ওখানে আছে শিল্পী সত্তা কৃষ্ণা ভেতরে মিশুকে তো কিছুতেই ওদের কোল থেকে আনতে পারলাম না আমি, মা, দাদা, বৌমনি। ও শুধু বাবার কাছেই যাবে। তো যেহেতু ও ভাবছে যে সবাই যেহেতু ওকে ছেড়ে চলে যাচ্ছে, একমাত্র বাবা যেহেতু ফুল ড্রেস আপে আছে, বাইরের ড্রেস আপে, তো ও ভাবছে হয়তো বাবাও ঘুরতে যাবে, তো ওই জন্য বাবার কাছেই চেপেছে। তো আমরা প্ল্যান করলাম, শুনতেই তো পেলে যে ওকে নিয়ে একটু ঘুরে আসবে, তো টোটোটাও ছাড়বে, এদিকে দাদাও স্কুটিতে নিয়ে ওকে একটু ঘুরে আসবে। তাহলে যদি ওর মনটা মানে না কাঁদে, মন তো বাড়িতে এসে বুঝতেই পারছো যে খারাপ হবেই, কারণ বাড়িতে এসে যখন দেখবে কেউ নেই তখন তো প্রচন্ড মনটা খারাপ হবে ওর। কি ঝামেলা বাবা। হ্যাঁ টাটা। টোটোতে তো মার আর ভাইরা ওদিকে বেরিয়ে গেল, এদিকে বাবা দাদা ভাই মিলে মিশুকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে কাল দেখা হচ্ছে, আজ আসি।